হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে চলে এসেছি লাঞ্চ রেসিপি নিয়ে। তো আজকে নিয়ে এসেছি ফার্সে মাছ দিয়ে একটা দারুণ মজার হালকা পাতলা ঝোল তরকারি নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে, সঙ্গেই থাকুন। এবং এটা রান্না করতে আমার যা যা লাগবে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। তো এখানে আমি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি কেটে বেছে ধুয়ে পানি ঝরিয়ে একটা প্লেটে নিয়ে রেখেছি ভিডিও করার সুবিধার জন্য। আর এখানে আমি নিয়ে নিয়েছি তরকারি সবজি। তো আমি এখানে কিছু আলু নিয়েছি এবং এখানে একটা সবজি নিয়েছি। আপনাদের কাছে যে কোনো সবজি থাকলেই হবে, একটু বড় পিস করে সবজিটা কেটে নেবেন। সেটা লাউ হতে পারে, বেগুন হতে পারে, চাল কুমড়া হতে পারে, মিষ্টি কুমড়া হতে পারে। আমি এখানে কিন্তু পেঁপে নিয়েছি। তবে একটা কথা, সেটা হচ্ছে আমার এখানে কিন্তু একদম টাটকা পেঁপে, অর্থাৎ আমি গাছ থেকে পেড়ে নিয়েছি। আর আমার মাছগুলো কিন্তু একদম তাজা। মাছের যে কানসাগুলো দেখে বোঝা যাচ্ছে একদম টকটকা লাল রয়েছে। এটা আমি ধোয়ার পরে এই অবস্থা, তাহলে আরও আগে কেমন ছিল বোঝাই যাচ্ছে। অর্থাৎ তাজা বলতে আমি বোঝাতে চাচ্ছি তাজা যে জিনিসগুলো এটা রান্না করলে অনেক স্বাদ ভালো আসে। আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ, রসুন। আর ফোড়নের জন্য এখানে গোটা জিরা আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কালো জিরা নেবেন। ধনিয়া পাতাটা অপশনাল, থাকলে দিবেন, না থাকলে নাই। তো আমি এখানে সবগুলো একবারে দেখিয়ে দিলাম। এখন আমি প্রথমে মাছটাকে ভেজে নেব, তারপরে রান্নাটা দেখাবো। একদম হালকা পাতলা কম্বো, দুপুরবেলায় খুব ভালো ভাতের সঙ্গে মানিয়ে যাবে। তো চলুন মাছগুলোকে ভেজে নিই বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, আমি চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি, সেটা গরম হচ্ছে। তো আজকের মাছ ভাজাটা কিন্তু স্পেশালি তাদের জন্য যারা হাতে একদমই হলুদের রং পছন্দ করে না, হাতে হলুদ লাগাতে পছন্দ করে না। তো দেখুন আমি ফ্রাই প্যানটাতে তেল দিয়ে নিচ্ছি। তো আমার যতটা প্রয়োজন আমি ঠিক ততটাই তেল দিয়ে নেব এখানে। তো তেলটা যখন গরম হয়ে যাবে বন্ধুরা, তখন 1 চা চামচ পরিমাণ হলুদ তেলের ভেতরে দিয়ে নিতে হবে। পুরো 1 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে হলুদটাকে একটু তেলের ভিতরে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। তো যে গৃহিণীরা হাতে হলুদ লাগাতে চায় না, এটা তাদের জন্য স্পেশাল। তো দেখুন এখন আমি এখান থেকে মাছগুলো, এই যে ধোয়া মাছ, পানিটা ঝরিয়ে একটু দিয়ে দেবো। তো দেখুন এটাতে করে কিন্তু মাছটাকে হলুদ মাখাতে হলো না, আর হাতেও হলুদ লাগলো না। এখন ওপর থেকে আমি লবণটা ছড়িয়ে দেব। তো দেখুন আমার মাছটা কিন্তু ভাজা হচ্ছে, হলুদ লবণ একদম ভালো মিক্সড হয়ে গেছে। তো বন্ধুরা কেমন লাগলো টেকনিকটা? হাতে কিন্তু কোনো রকম হলুদের লাগলো না, হাত একদম ফ্রেশ। দেখিয়ে দিলাম, বাসায় এভাবে করে নেবেন। এবং যেহেতু পার্শে মাছটা একটু নরম মাছ হয়ে থাকে, আমি বারবার ঝাঁকিয়ে দিচ্ছি। ঝাঁকিয়ে দিয়ে একটু কড়া করে ভেজে নিলেই হয়ে যাবে। আমি কিন্তু একবারেই সবগুলো মাছ দিয়ে নিয়েছি। তো আমি উল্টে দিয়েছি বন্ধুরা। তো হাতে গোনা 2-1টা মাছে ডিম হয়েছে, যেমন এই মাছটা ডিম হয়েছে, এরকম 1-2টা মাছে ডিম হয়েছে। তো মাছটাকে কিন্তু কড়া করে ভাজতে হবে।
তো মাছ ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি এখন রেখে নিলাম। তো চুলাতে আমি একটা কড়াই দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, চুলাতে একটা কড়াই দিয়ে কড়াইটা গরম হলে তাতে আমি একটু তেল দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি তাতে একটু গোটা জিরা দিয়ে নেব এবং দিয়ে নেব পেঁয়াজগুলোকে। পেঁয়াজটাকে আমি একটু হালকা ভেজে নেব, যাতে পেঁয়াজের গা থেকে পেঁয়াজের একটা সামান্য গন্ধ চলে যায়। আর পেঁয়াজটাকে কিন্তু একটু মোটা করে কেটে নিয়েছি। মোটা মোটা তরকারির সঙ্গে পেঁয়াজটা একটু মোটা করে কাটলে কিন্তু ভালোই লাগে। তো এখন আমি এর ভেতরে দিয়ে নেব তরকারিগুলো, অর্থাৎ এখানে আমি কেটে নিয়ে নিয়েছি। এবং একই সঙ্গে আলুটাও আমি দিয়ে নেব। এখন আমি এর উপরে একটু লবণ ছড়িয়ে দেবো। সবজি তখন কষিয়ে নেব, হলুদটা পরে দেবো। লবণ দিয়ে কষানোর ফলে কিন্তু সবজি থেকে একটা পানি বেরিয়ে আসবে। তো এইভাবেই 5-7 মিনিট কষিয়ে নেব। তো তারপরে আমি এখানে রসুন এবং কাঁচা লঙ্কা কাঁচাটা দিয়ে নেব। আমার ছোট ছেলেটা চিল্লায় চিল্লায় খেলা করতেছে, তাকে গোসল করিয়ে দিয়েছি, এখন সে নাচানাচি করতেছে। তো বন্ধুরা, এখন আমি এর ভেতরে একটু গুঁড়া মশলা দিব। তো প্রথমে আমি এখানে দিয়ে নিচ্ছি জিরার গুঁড়া। তো তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি, দেখুন, ধনিয়ার গুঁড়া। এখন আমি এখানে দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া,
এবং একটু ভালো কালার আসার জন্য হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে নিলাম। তারপরে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। যে কোনো সবজি তরকারি শুধু লবণ দিয়ে 5-7 মিনিট কষিয়ে নিলেই আপনারা বুঝবেন কতটা পানি বেরিয়ে আসে। আমি এতক্ষণ ধরে কষাচ্ছি কিন্তু কোনো পানি দিইনি। এবং এই পদ্ধতিতে করলে কিন্তু তরকারিটা খুবই দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি ঝোলের পানিটা অ্যাড করব। এখানে ঝোলের পানিটা দিয়ে নিলাম। তো ঝোলের পানিটা দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটাকে রান্না করব এবং এটা রান্না করতে 20 মিনিটের মতো সময় লাগবে। চুলার আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে রাখবো। তো বন্ধুরা, আমার 20 মিনিট কিন্তু হয়ে গেছে। 20 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন আমার রান্নাটা, সবজিগুলো কিন্তু নিচে চলে গেছে, তার মানে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি প্রথমে ধনিয়া পাতাটা উপর থেকে ছড়িয়ে দেব। তারপরে আমি মাছগুলো দিয়ে নেব। তো এরকম পর্যায়ে এসে কিন্তু আপনারা লবণটাকে একটু চেখে দেখবেন। পারফেক্ট লবণটা না হলে কিন্তু যে কোনো তরকারি স্বাদটা অনেকটা ফিকে হয়ে যায়। তো এখন আমি মাছগুলোকে দিয়ে নেব। দেখুন মাছগুলোকে আমি ঠিক এভাবে দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা বাঙালি, আমরা কিন্তু লাঞ্চ এবং ডিনারে সাধারণত ভাত খেয়ে থাকি এবং এই দুইটা বেলাতেই কিন্তু আমাদের খাওয়াটা ইম্পর্টেন্ট। আমরা কিন্তু মর্নিংয়ের ব্রেকফাস্টটা ততটা ইম্পর্টেন্ট মনে করি না। যাই হোক একটা কিছু খেয়ে নিলেই আমাদের চলে যায়, কিন্তু আমাদের ডিনারটা আর লাঞ্চটা কিন্তু হেভি হওয়া চাই। তো এমন স্বাদের রেসিপি যদি থাকে লাঞ্চ অথবা ডিনারে গরম ভাতের কিনারে, তাহলে লাজবাব। তো দেখুন তেল সহ আমি মাছগুলোকে তুলে তুলে উপরে দিয়ে নিচ্ছি। তো পার্শে মাছটা যেহেতু একটু সফট হয়ে থাকে সেজন্য আমি উপরে দিলাম এবং ধনিয়া পাতাটাকে কিন্তু নিচে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে। তো এটাকে আমি আরও 15 মিনিটের মতো জাল করব। তার কারণটা হচ্ছে এই, যাতে মাছের যে স্বাদ সেটা তরকারিতে খুব ভালোভাবে মিলেমিশে যায়, সেজন্যই। এছাড়া আমার তরকারিটা কিন্তু অলমোস্ট ডান। তো দেখতে যেমন চমৎকার, স্বাদেও কিন্তু ভরপুর। বাসায় ট্রাই করে দেখবেন, কমেন্ট সেকশনে এসে জানাবেন আপনাদেরকে কেমন লাগবে। তো বন্ধুরা, আপনাদেরকে একটু দেখাই আমার সবজিটা কেমন সিদ্ধ হয়েছে। দেখুন এই যে আমি এর পাশে একটা পেঁপে তুলে নিয়েছি এবং আমি খুন্তিটা বসিয়ে দিলাম। দেখুন 2 ভাগ হয়ে গেল।
তো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো 10 মিনিট রান্নাটা হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে দেবো বন্ধুরা। সঙ্গেই থাকুন, শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেল, দেখুন। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।